রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস জানায় ৫ তলার একটি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২ বছর আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন তারা। ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টার চেষ্টায় বেলা ১২টায় নিয়ন্ত্রণে আসে সুন্দরবন সুপার মার্কেটের আগুন। একটি দোকানের মালামাল পুরোপুরি পুড়ে গেলেও ঘটেনি হতাহতের ঘটনা। আগুন লাগার যথাযথ কারণ সম্পর্কে এখনও জানতে পারেনি মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা। এ সময় অল্প কিছু কর্মচারী ছিল ভবনের ভেতরেই। আমরা যখন বাইরে বেরোলাম গোডাউন থেকে, দেখলাম যে ধোঁয়া বেরিয়ে আসতেছে। তখন দেখলাম যে ৫ তলা থেকে ধোঁয়াগুলো বেরিয়েছে। মানে আশেপাশে দোকানগুলোতে আগুন বেশি একটা ছড়ায় না, 2টা দোকান আগুন ছড়াইছে, তো ধোঁয়া ছড়াইছে অনেক বেশি পরিমাণে। মার্কেটে যখন প্রবেশ করি কিছুক্ষণ পরেই শুনতে পাই ৫ তলায় আগুন লেগেছে। হঠাৎ করে কি করে হলো বা কোনো কিছু ওইভাবে আঁচ করতে পারিনি আমরা। এর আগে সকাল ৯:৩০টায় আগুনের খবর পেয়ে দ্রুতই গুলিস্তানের এই মার্কেটে আসে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ২টি স্টেশনের ৮০ জন ফায়ার কর্মীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ২ বছর আগেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনটিকে অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে, তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুন লাগার পরেই উৎসুক মানুষের ভিড়ে ব্যাপক যানজট শুরু হয় আশেপাশের সড়কে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে স্বাভাবিক করে যান চলাচল। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।